প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে মাধ্যমিক 2025 ভূগোলে এবিটিএ সেকশন বি এর পেজ নাম্বার 894 অর্থাৎ সেট 12 নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া হলো, সঠিক উত্তরটি হবে আবহবিকার। পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হলো, সঠিক উত্তরটি হবে হাইগ্রোমিটার। তোমরা আমাকে কমেন্ট করবে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি। পরের প্রশ্ন, সমুদ্রের স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো, সঠিক উত্তরটি হবে নিয়ত বায়ু প্রবাহ। পরের প্রশ্ন, আরোহণের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো, সঠিক উত্তরটি হবে বদ্বীপ। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, সঠিক উত্তরটি হবে কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, হীরক চতুর্ভুজ শব্দটি যুক্ত, সঠিক উত্তরটি হবে রেলপথের সঙ্গে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় বাদামি রং দিয়ে। পরের প্রশ্ন, একটি সরলবর্গীয় বৃক্ষের উদাহরণ দাও, সঠিক উত্তরটি হবে পাইন। পরের প্রশ্ন, জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো, সঠিক উত্তরটি হবে কাঁচ। মহানগরের লোক সংখ্যা, সঠিক উত্তরটি হবে 10 লক্ষের বেশি। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো, সঠিক উত্তরটি হবে জায়েদ শস্য। পরের প্রশ্ন, ভারতে সর্বাধিক জলসেচ হয়, সঠিক উত্তরটি হবে কূপ ও নলকূপ পদ্ধতিতে। পরের প্রশ্ন, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়, সঠিক উত্তরটি হবে শীতকালে। পরের প্রশ্ন, ভারতে স্বাধীনতার পর গড়ে ওঠা লৌহ ইস্পাত কারখানা হলো, সঠিক উত্তরটি হবে ভিলাই। শুদ্ধ অশুদ্ধগুলি দেখে নাও। অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায়, এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কাবেরী, এটি অশুদ্ধ, কারণ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। চান্দ্র জোয়ারের তুলনায় সৌর জোয়ার প্রবল হয়, এটি অশুদ্ধ। ভারতের মুম্বাইয়ে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়, এটি অশুদ্ধ। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক, এটি অশুদ্ধ। কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল, এটি হবে শুদ্ধ। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়, এটি শুদ্ধ। শূন্যস্থান পূরণগুলি দেখে নাও। পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন, সঠিক উত্তরটি হবে চেম্বারলিন ও সলিসবেরি। পরের প্রশ্ন, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপ ড্যাশ হিমবাহ থেকে সৃষ্টি হয়, সঠিক উত্তরটি হবে মহাদেশীয় হিমবাহ। পরের প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূমিকে বলে, সঠিক উত্তরটি হবে দোয়াব। পরের প্রশ্ন, ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে ড্যাশ সংস্থা, সঠিক উত্তরটি হবে SOI বা সার্ভে অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, উন্নয়নের জীবনরেখা বলা হয় ড্যাশকে, সঠিক উত্তরটি হবে জলপথকে। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল, সঠিক উত্তরটি হবে মৌসিনরাম। পরের প্রশ্ন, পারদ একটি ড্যাশ বর্জ্য, সঠিক উত্তরটি হবে বিষাক্ত বর্জ্য। একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, নদীর কাছের নতুন পলিগঠিত অঞ্চল কী নামে পরিচিত, সঠিক উত্তরটি হবে খাদার। পরের প্রশ্ন, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ুর নাম কি, সঠিক উত্তরটি হবে মিস্ট্রাল। পরের প্রশ্ন, কর্ণাটকে আম্রবৃষ্টিকে কি বলে, সঠিক উত্তরটি হবে চেরি ব্লোসম। পরের প্রশ্ন, ময়লা বা আবর্জনা ধোয়া জলকে কি বলে, সঠিক উত্তরটি হবে লিচেট। একটি সক্রিয় সেন্সরের নাম লেখো, সঠিক উত্তরটি হবে রাডার, লিডার, এক্স-রে। তোমরা যে কোনো একটি লিখবে। পরের প্রশ্ন, তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ কি, সঠিক উত্তরটি হলো মানুষের মেধা। কোন জলবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র হয়, সঠিক উত্তরটি হবে ভূমধ্যসাগরীয়। পরের প্রশ্ন, কৃষ্ণা নদীর বদ্বীপের আকৃতি কেমন, সঠিক উত্তরটি হবে পাখির পায়ের মতো। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। প্রথম প্রশ্ন, কালবৈশাখী হবে পশ্চিমবঙ্গ, আরাবল্লী পর্বত হবে রাজস্থান, সিলিকন ভ্যালি হবে বেঙ্গালুরু, ইক্ষু গবেষণা কেন্দ্র হবে উত্তরপ্রদেশের লখনৌ। এই পেজে 10টি ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে, তোমরা দেখে দেখে এগুলো করে নেবে। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা ফ্রি PDF পেতে চাও তারা নিচে দেওয়া QR কোড স্ক্যান করে আমাদের জিওনেস্ট চ্যানেলে যুক্ত হতে পারো। যারা স্ক্যান করতে পারবে না তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করো, তোমাদেরকে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। ধন্যবাদ।